আরও একটা বিষয় আমি প্রত্যেককে সচেতন করতে চাই, সেটা হচ্ছে আজকাল অনেক এরকম যোগা ম্যাট আমরা বাজারে পাওয়া যায়, আমরা অনেক সময় কিনি, যেগুলোতে হয়তো সূর্য নমস্কারের ছবি দেওয়া আছে বা কুণ্ডলিনী চক্রের ছবি দেওয়া আছে। এইটাও ব্যবহার করবেন না, কারণ সূর্য নমস্কার যখন আমরা করছি, আমরা সূর্যকে নমস্কার করছি, সূর্যকে দেবতা রূপে পূজা করছি। তার জন্যে আপনি যদি সূর্য নমস্কার আঁকা ম্যাট ব্যবহার করেন, আপনি সেই সূর্য দেবতার মুখের উপরে পা রেখে দিচ্ছেন। তো এইটা একদম ভুল, মানে এটা তো সাংঘাতিক পাপ, এটা একদম করবেন না। তো একটু আমাদের মানে বুদ্ধি বিবেক দিয়ে জিনিসগুলো বোঝা উচিত কিছু করার আগে। যা কিছু আমরা ট্রেন্ড দেখব, ওয়েস্টার্ন ট্রেন্ডগুলো ব্লাইন্ডলি আমাদের এপিং করা উচিত নয়। মানে যেরকম বাঁদর করে না, যে কিছু চিন্তা না করেই যেটা মানুষ করছে সেটা করে, সেটা আমাদের করা উচিত না। আমরা তো বাঁদর নই, আমরা তো মানুষ, তার জন্য আমাদের বিবেক বুদ্ধি আছে, তার জন্য আমাদের ব্লাইন্ডলি এপিং করা উচিত না। আমি একটা মজার ঘটনা বলি, যে আমি একবার হিমালয়ে যখন ছিলাম, একবার যাচ্ছি মানে বেশ একটু জঙ্গল জঙ্গল জায়গার মধ্যে দিয়ে, দেখছি একটা ছোটো আশ্রম কোথাও আছে, সেখানে একজন বিদেশি ভদ্রলোক একটা বিশাল পাথরের ওপরে উঠে বসেছেন, উঠে বসে পড়াশুনো করছে কিছু নিয়ে, আমাদের সংস্কৃতি নিয়েই পড়াশুনো করছে, খুবই ভালো। কিন্তু ওদের মধ্যে না কিছু বিবেক বুদ্ধির অভাব থাকে, যেটা আমাদের ট্রেডিশনালি, আমাদের ভারতীয়দের যেটা ট্রেডিশন। দেখছি আমি খাতাটার উপরে একটা পা দিয়ে, ওখানে খুব হাওয়া দিচ্ছে তো পাতা উড়ে যাচ্ছে, খাতাটার উপরে একটা পা দিয়ে পাতাটাকে চেপে রেখেছে। আমি দেখে ভীষণ অবাক হলাম, যে মানে উনি পড়াশুনো করছেন, যেই জ্ঞান অর্জন করার জন্য সেটার উপরেই পা রেখে দিয়েছে। তো আজকাল আমাদেরও অবস্থা ওদেরকে অন্ধভাবে ফলো করার জন্যে, মানে এই ব্লাইন্ড এপিংয়ের জন্যে, ওয়েস্টার্ন লাইফস্টাইলের, যে আমরাও একই জিনিস করছি। কুণ্ডলিনীর ছবি যদি থাকে, কুণ্ডলিনী দেবী সরস্বতী, এবং তন্ত্রে এই চক্রগুলোর এক একজন মানে শক্তি আছে, ডাকিনী শক্তি, হাকিনী শক্তি। তো এইগুলোর এক একটা শক্তি আছে, এরা এক একজন দেবী হিসেবে পূজিত হন। তো তার জন্যে এদের মানে ওপরে পা রেখে আপনি যদি যোগের অভ্যেস করেন, যোগ তো হবেই না, বরঞ্চ আরও আপনি জীবনে নিজের সমস্যা ডেকে আনবেন। তাই এইগুলো একদম একদম এই বিষয়ে সচেতন হন, এইগুলো একদম অ্যাভয়েড করুন।